শুনতে পাচ্ছিস না কিছুই? আচ্ছা দেখ, গত ক্লাসে কিন্তু আমরা যখন পুংজনন কোষ পড়ছিলাম তখন আলটিমেটলি কোথায় আসছিলাম? এই জন্য বলছি যে গত ক্লাস না করলে কিন্তু এটা বুঝবি না। গত ক্লাসে এতটুকু পর্যন্ত আমরা পুংজনন কোষ এতটুকু পর্যন্ত পড়ে রাখছিলাম যে এই জিনিসটা আমাদের কি হয়েছে, স্ক্রিন আসবে, স্ক্রিন আসছে, পুংজনন কোষটা উৎপন্ন হয়েছে। দেন আমরা পড়ছিলাম এদিকে স্ত্রীজনন কোষে এটা উৎপন্ন হয়ে বসে আছে। তাহলে আমি যদি একটু যদি রিক্যাপ করি, সেটা কি ক্লিয়ার শোনা যায় না? কেন ক্লিয়ার শোনা যাবে না? আমার সাউন্ড ফুল। আচ্ছা, আমরা যদি একটু রিক্যাপ করি, সেটা কি হইতো, আমাদের যে তোমার পুংস্থবক ছিল তার মধ্যে কি ছিল, এইটাকে আমরা কি বলছিলাম? পুংস্থবকের মধ্যে এটা হচ্ছে পুংদণ্ড, আর উপরেরটার নাম কি? উপরেরটার নাম কি? পরাগধানী। এই পরাগধানীকে যদি আমরা জুম করি, তাহলে আমরা দেখছিলাম হচ্ছে এটা আসলে কয়টা চেম্বার আছে, এখানে 4টা চেম্বারের মতো আছে। এগুলো 4টা তো দেখানো যায় না, তা আমরা এটাকে যদি কাট করি, এভাবে যদি যদি কাটি, তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে কীরকম, এরকম 4টা কি আছে, ঠিক আছে, এরকম 4টা চেম্বার আছে। এর মধ্যে এই ছোটো 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 কতগুলো জিনিস ছিল। এর মধ্যে আমরা একটাকে কি করছিলাম, জুম করছিলাম। তো আমরা যদি একটাকে যদি জুম করে আমরা আনি, তো যেটা হয় সেটার নাম দিয়েছিলাম আমরা পরাগ মাতৃকোষ। এটার নাম দিছি পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে কয়টা? একটা। এবং সেটা কত এন বিশিষ্ট? এটা কত এন বিশিষ্ট? 2n বিশিষ্ট। এর মধ্যে এই পরাগ মাতৃকোষটা আমাদের কি করছিলাম, সামনে যদি আমরা দেখি, এই যে এখান থেকে আমরা মিওসিস বিভাজন করে 4টা পরাগ রেণু বানাইছি। কয়টা রেণু বানাইছি? 4টা পরাগ রেণু বানাইছি। তাহলে আমরা যদি এখানে যাই, এই পরাগ মাতৃকোষ থেকে আমরা মিওসিস বিভাজন করে 4টা পরাগ রেণু তৈরি করছি। এবং এখানে প্রত্যেকটাই হচ্ছে কি, এগুলোকে প্রত্যেকটা আমরা বলতে পারি, আমি একটাকে মার্ক করতেছি, সেটার নাম দিলাম হচ্ছে কি পরাগ রেণু। পরাগ রেণু। এটা কত এন বিশিষ্ট? শুধু এন। এই শুধু এন বিশিষ্টটাকে আমরা কি করছিলাম, আমি এটাকে যদি এখন বিভাজন করতে থাকি বা জুম করি, তাহলে কি দেখবো, এটাকে আমরা যদি জুম করি তাহলে কি দেখবো, আমি যদি এটাকে জুম করি, এটা বাইরের স্তরটা, তার ভিতরে একটা কি আছে, নিউক্লিয়াস আছে। এটা তো আর কালো দেওয়া যাবে না, এটা এখন লাল দিলাম। তার ভিতরে একটা কি আছে, নিউক্লিয়াস আছে। এরপর এটা হচ্ছে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া বিভাজিত হবে, হয়ে একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস হবে। এখানে কোন বিভাজন, আমি জাস্ট এখানে লিখতেছি মাইটো না, এখানে কি, এখানে মাইটো। মিওসিস হয়েছে কোথায়? এখানে মিও। এখানে মাইটো, এখানে মিও, ঠিক আছে। এখানেও কি মাইটো, আমি এগুলো হিসাব দিছিলাম। এরপর এখান থেকে এরকম একটা নালী তৈরি হবে, এবং সামনের দিকে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে। এটা যেহেতু সামনে নালী তৈরি করে, এই জন্য এটাকে আমরা বলি কি, আমি জাস্ট রিক্যাপ করছি, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। আর যেটা এখানে থাকে সেটাকে আমরা বলি কি, জনন নিউক্লিয়াস। এখন জনন নিউক্লিয়াসটা আবার কয় ভাগে বিভক্ত হয়? একটা থেকে সে হয়ে যায় কয়টা? 2টা। একটা থেকে কয়টা হয়? 2টা। তো এটাকে আমরা এতটুকু পর্যন্ত পড়ে রাখছিলাম, জনন কোষ, জনন নিউক্লিয়াসটা। ক্লিয়ার আমাদের? আর এই জন্য বলছি ছবিগুলো আঁকলে ক্লিয়ার। এটা আমাদের পরাগ রেণু এখন কোথায় আছে, এটা আমাদের ফুলের পুংস্থবকে আছে। আর ওইদিকে স্ত্রীস্তবক কেমন দেখছিলাম আমরা, যদি একটা ফুলের স্ত্রীস্তবককে জুম করি, ধর এটা একটা ফুলের স্ত্রীস্তবক,
এটাকে আমি কি করলাম, এগুলো তো আমি সুন্দর রাখতে পারি না, মাথার উপর এখানে পরাগদণ্ড দিলাম, গর্ভমণ্ড দিলাম। আমি একটা ছুরি দিয়ে এটাকে উপর থেকে এরকম স্লাইস করে কাটলাম। ধর কীভাবে, এটাকে টেবিলের উপর রাখছস, রেখে এভাবে কাটছস, কাটার পর পাশ থেকে দেখতেছস। আমি যদি কাটি পাশ থেকে দেখি তাহলে কি দেখব, তাহলে দেখতে পাবো হচ্ছে, আমি হচ্ছে দেখতে পাবো এরকম, এরকম হচ্ছে এখানে কি আছে কতগুলো, এটা পরিপূর্ণ হচ্ছে সাদা করে দিচ্ছি আমি, যাতে টোটালি বুঝাইতে পারি তোদের। এটা সাদা করে দিলাম, এর মধ্যে এখানে হচ্ছে এরকম থাকে, এবং এর মধ্যে এখানে হচ্ছে কতগুলো আমি লাল লাল দিয়ে দেখাইছিলাম, এগুলো হচ্ছে আলটিমেট আমাদের কি ডিম, ডিম ভানু কি বলছিলাম, এই আমি একটা ডিম্বাণুকে, একটা ডিম্বাণুকে যখন আমরা বাইরে থেকে জুম করব তখন কি দেখতে পাইলাম, এই যে এই ডিম্বাণুটা দেখতে এরকম, এখানে একটা ছিদ্র থাকে, এটাকে আমরা বলি কি ডিম্বক রন্ধ্র, এটাকে আমরা বলছিলাম কি ডিম্বক, ডিম্বাণু না, সরি এটার নাম ডিম্বাণু না, এটার নাম ডিম্বক, 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 দুঃখিত, এটা ডিম্বক হবে, যে ডিম্বাণু না, ডিম্বাণু না, ডিম্বক, যে ধারণ করে সে হচ্ছে ডিম্বক। এটা ছিদ্রটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র, এই ছিদ্রটার নাম ডিম্বক রন্ধ্র। ওই আর এখানে অনেকগুলো কি ছিল, অনেকগুলো কোষ ছিল, অনেকগুলো কোষ থেকে হচ্ছে এখানের একটা কোষ অনেক বেশি কি মোটা ছিল, প্রোটোপ্লাজম বেশি ছিল, সরি প্রোটোপ্লাজম ঘন ছিল। তো এই কোষটাকে আমরা কি করছিলাম, আমরা এই কোষটাকে নিয়ে আবার জুম করছিলাম, যে এই কোষটাকে আমরা, কারণ এটাকে আমি করে দিই, কালার করে দিই, নাহলে পরাগরেণুর সাথে মিলে যাচ্ছে, এটাকে এই কালার দিয়ে দেখাইলাম। এটাতে আমরা হচ্ছে এটা থেকে একটা থেকে আমরা কয়টা, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে। এটা থেকে আমরা কয়টা পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে 4টা। এখানে পাইছিলাম কয়টা, 4টা। তাহলে প্রত্যেকটার তো নিউক্লিয়াস থাকবে, কিন্তু এই 3টা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর দেন এইখান থেকে আবার কি হবে, আচ্ছা এটা লাল নিউক্লিয়াস দিই, কারণ পরবর্তীতে গিয়ে এটা থেকে আমরা কি পাবো, একটা থেকে 2টা নিউক্লিয়াস হবে, একটা থেকে 2টা নিউক্লিয়াস হবে, আবার এই 2টা থেকে আলটিমেটলি আবার কয়টা হবে, এখানে 2টা হবে, এখানে 2টা হবে, আবার এটা থেকে কয়টা পাবো, ছবিটা আঁকতে বলছি এই জন্য, ছবি আঁকলে কিন্তু এতক্ষণ নিজেরাই পাচ্ছি। এখানে 4টা হবে, 4টা হবে, 4টা, 4টা, এখন 4টা হয়ে কি হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা একটা এখানে চলে আসবে। এদেরকে আমরা কোন নিউক্লিয়াস বলছি, গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস বা নিউক্লিয়াস বা গৌণ সেকেন্ডারি। এখন বলি এটা কি n নাকি 2n? আচ্ছা আমরা এখানে যাই, আমি জানি এটা 2n, তাহলে এটাও কত হবে 2n, এই কারণে এটাও কত হবে 2n, কিন্তু এখানে গিয়ে কত হয়ে যাবে, এখানে 4টা n, তাহলে n, এখানে n বলতে কি বুঝাই, প্রত্যেকটা নিউক্লিয়াসই n বিশিষ্ট, প্রত্যেকটা নিউক্লিয়াসই n বিশিষ্ট, প্রত্যেকটা নিউক্লিয়াস n বিশিষ্ট। তাহলে এখানে যদি 2টা n একসাথে হয় তাহলে এটা হবে কি গৌণ নিউক্লিয়াস। আচ্ছা এখন বুঝতে পারছস যে এই জিনিসটা আসলে কোথায় আছে, এই জায়গায় আছে না, এই জিনিসটা আমাদের, এই জিনিসটা এখন কোন জায়গায়, এইখানের ভিতরে না, আমরা তো জুম করে করে দেখছিলাম, বাট এটা আলটিমেটলি কোথায়, এখানে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন হচ্ছে মূল কাজ, নিষেক জিনিসটা ঘটাবো। নিষেক জিনিসটা কীভাবে হবে, প্রথমত আমাদের, আমরা যদি একটা গর্ভদণ্ড বইয়ের ছবিটার দিকে দেখি, বই কীভাবে আঁকছে, হ্যাঁ ধর এটা হচ্ছে একটা উদ্ভিদের গর্ভদণ্ডটা আমি আঁকলাম, এখানে এভাবে আসে আসে আসে, হ্যাঁ দাঁড়া কেমনে ঘটবে সেটা হচ্ছে কথা আর কি। তো আমাদের যে আগে থেকে তৈরি করা একটা কি আছে, পরাগরেণুটা ধর, এখন এই পরাগরেণুটা কই আছে, এই পরাগরেণুটা কোথায় আছে, এই পরাগরেণুটা কিন্তু কোন জায়গায়, এখানে।
এই পরাগরেণুটা কোন জায়গায়? এই পরাগরেণুটা এই জায়গায়। এখন পরাগধানীতে কোনো কারণে ধর একটা পাখি আসলো, পাখি এসে বসলো, বা মৌমাছি আসলো, এসে তার ডানাতে লাগলো, সেই ডানা থেকে উড়ে উড়ে গিয়ে একটা অন্য একটা ফুলের বা নিজের ফুলের গর্ভদণ্ডের উপরে সে পতিত করলো। এই জিনিসটা কি করলো এখানে? এই জিনিসটাকে এখানে সে ঢেলে দিল, বা এখানের সাথে সে, তাহলে দেখ এখানে এটা সুন্দর করে আঁকা হচ্ছে না। তা আমি জাস্ট এভাবে আঁকি দিলাম, এভাবে আঁকলাম যাতে বুঝতে পারস তোরা। তাহলে এখানে কয়টা নিউক্লিয়াস? দুইটা নিউক্লিয়াস কিন্তু বিদ্যমান। আর এখানে আরেকটা আছে, এটার নাম কি? নালিকা নিউক্লিয়াস। এটার নাম কি? নালিকা নিউক্লিয়াস। তাহলে আমরা এটাকে রিসাইজ করি। আচ্ছা না, এটা তো হবে না। আচ্ছা ওকে, এখন হয়ে যাবে। আমরা নালিকা নিউক্লিয়াস এইটাকে আমরা এখানে পতিত করব, বা এটার উপর ফুলটা যখন পড়বে, হয় না দূর, এই যে এটা ধর এখানে আমি এসে পাখিটা এসে ফেলে দিয়ে গেল, এখানে ফেলে দিয়ে গেল, আমরা কয়েকটাকে ফেলি এখানে, ধর এখানে আরেকটা ফেললো, এরকম অনেকগুলো তো পরাগরেণু আছে, অ্যাভেলেবেল তো আছে। তো অ্যাভেলেবেল পরাগরেণু আমি জাস্ট একটাকে এখন কি করব? বর্ধিত করব। আমরা এখন একটা কি করব? বর্ধিত করব। সেটা কি? এই জায়গা আমি মুছে দিলাম, সে হচ্ছে এখানে এই নালিকা নিউক্লিয়াসটা কি করবে? আস্তে আস্তে এটাকে ডিলিট করে দিয়ে এখন আমরা জাস্ট আঁকি। সে হচ্ছে এখানে আস্তে আস্তে নালিকাটা বাড়াবে, সামনের দিকে এগোবে, সামনের দিকে এগোতে থাকলে কি হবে? নিউক্লিয়াসগুলো নিজের সাথে ওই ইয়ার সাথে যুক্ত যেতে থাকবে, সামনের দিকে যেতে থাকবে। এখন প্রশ্ন হলো যে ভাই কীভাবে এখানে কেমনে যাচ্ছে? এখানে যে নালিকা কোষ যেটা আছে সেটা হচ্ছে কি এই ডিরেকশনটা নির্ণয় করতেছে, যে নিচের দিকে যাওয়ার ডিরেকশনটা। আর পেছন কারা? পেছন কিন্তু দুইটা জনন কোষ, পেছনে পায়ের কি বলে, মায়ের পেছনে যেমন ছেলেরা দৌড়াদৌড়ি করে, এটা পেছন আসতেছে। আর আলটিমেটলি আমাদের এখানে কি বসে আছে? আমাদের কি বসে আছে? ওই যে ডিম্বকটা, এখানে ডিম্বকের মধ্যে ডিম্বাণুটা এখানে বসে আছে। এখানে হচ্ছে কি অবস্থায় আছে? আমরা যদি একদম করি, এখানে যদি দেখি, তাহলে আমরা দেখছিলাম এখানে তিনটা নিউক্লিয়াস, হ্যাঁ আচ্ছা, কথা বোঝা যায় তো? হ্যালো, হ্যাঁ ভাইয়া এখন বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখানে তিনটা নিউক্লিয়াস ছিল, ঠিক একইভাবে এখানে তিনটা নিউক্লিয়াস ছিল। আর এর মধ্যে আমরা তো পড়ছিলাম, যারা গত ক্লাস পড়াশোনা তাদের হচ্ছে এখানে এগুলোর নাম কি দিয়েছিলাম? প্রতিবাদ কোষ, তারপর সহকারী কোষ, কোনটা ডিম্বাণু, এটা কিন্তু পত ক্লাসে পড়াইছি। তো এর মধ্যে যেটা, এগুলোকে বলা হয় কি? অ্যান্টিপড বা প্রতিবাদ কোষ। আমি এটা মুছে দিচ্ছি, কারণ আমার এখানে এগুলো যদি রাখি সুন্দর দেখাবে না। জাস্ট যারা ক্লাসটা করস না এই জন্য বসি। আর এখানের মধ্যে যেটা দেখতেছো সবচেয়ে মাঝখানে, এটা একটু বড় হয়, এই নিউক্লিয়াসটা একটু বড় হয়, এটা আমি অন্য কালার করে দিলাম। এটার নাম আমরা দিই হচ্ছে কি? ডিম্বাণু। এটার নাম আমরা দিই ডিম্বাণু। না, গৌণকেন্দ্রিকা তো মাঝখানে আছে। কথা আটকে যাচ্ছে, আমি তো দেখছি। আচ্ছা আমার স্ক্রিন আসতেছে, দাঁড়া। হ্যাঁ দেখতেছি। ভাইয়া কথা অনেক আটকে আসে। এখন আসবে, একটু দাঁড়া। অ্যাকচুয়ালি আমার রুমের ওয়াইফাই তো কানেক্ট করছি, তাও তো আসছে। এখন আসছে। এখন কথা শোনা যায়? একটু খেয়াল কর সবাই, কিন্তু আমরা কই ছিলাম? আমরা এইখানের এই জিনিসটাকে আমরা কিন্তু জুম করতেছি, এইখানের এই জায়গাটা বা এই কোষগুলোকে আমরা জুম করে আনতেছি। আমি যদি একদম ইয়াতে যাই, এই যে এখানে দেখ,
এই তিনটাকে বলছিলাম প্রতিবাদ কোষ, আর মাঝখানেগুলোর গণনেন্দিকা, আর এখানে যেটা বড় ছিল সেটাকে আমরা বলছিলাম ডিম্বাণু। তাহলে এখানের মধ্যে আমরা যদি জুম করি, এই যে একদম যদি জুম করি, এটার নাম হচ্ছে কি, আমরা বললাম এটার নাম হচ্ছে ডিম্বাণু। এখন দেখ এটা কিন্তু সামনের দিকে আসতেছে আর আসতেছে, এই যে এটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসতেছে, সামনের দিকে এগিয়ে আসতেছে আসতেছে, এখানে আসবে। সে আসবে কিভাবে? সে আসবে হচ্ছে যে তোমার এখানে যে নালিকা নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে কি করবে, সে হচ্ছে এখান থেকে পুষ্টিগুলো শোষণ করে নিজে মোটা হবে। মানে এখানে আমরা কি করি, আমরা যদি একটা মাটি থাকে আমরা খনন করি না, খনন করে আস্তে 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 ভিতরের দিকে প্রবেশ করি, একটা গর্ত করে যেভাবে করি আর কি। তো এখানেও সেম হচ্ছে, এই নালিকা নিউক্লিয়াসটা আস্তে আস্তে সামনের দিকে আগাবে। এটা তোমরা ভুলে যাও, আমি এখান থেকে মুছতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। আচ্ছা মুছে দিচ্ছি। এই নালিকা নিউক্লিয়াস এখন কই যাবে? নালিকা নিউক্লিয়াসটা আলটিমেটলি এখানে হইতে হইতে এখানে আসবে, এখানে আসে, আর পেছন পেছন তো জননিউক্লিয়াস দুটো আসেই। এখন সে যখন হচ্ছে একদম রন্ধ্রের সামনাসামনি আসবে, সে হচ্ছে এটাকে ফেটে দিয়ে নিজে হচ্ছে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছস? এই নিউক্লিয়াস একটু বোঝান ভাইয়া। আচ্ছা বলতেছি, এই দেখ আলটিমেটলি আমাদের হচ্ছে কি, এটা একটা পরাগরেণু, এখানে দুইটা জনন নিউক্লিয়াস আছে, এখানে একটা নালিকা নিউক্লিয়াস আছে। আচ্ছা আমি এখানে হচ্ছে এগুলোকে লাল কালার দিচ্ছি, আচ্ছা বলতেছি সমস্যা নেই, এখানে লাল কালার দিছি। আমি একটাকে এখানে রাখলাম, রাখার পরে এই যে নালী যেটা দেখতেছো সেটা এরকম লম্বা হইতে থাকবে, লম্বা হইতে হইতে কোথায় যাবে, একদম ওই যে ডিম্বকের যে ছিদ্রটা ছিল না ওইখানে চলে যাবে। তো এই যে নালীটা তৈরি করতেছে কে? নালীটা তৈরি করতেছে ওই যে নালিকা নিউক্লিয়াস যে আছে সে এই কাজটা করতেছে। সেই কাজটা কীভাবে করে? এখান থেকে হচ্ছে আমরা যেমন মাটি খনন করলে মাটিগুলো নিয়ে ফেলি না, সে হচ্ছে এখানের যে পুষ্টিগুলো ছিল সেগুলো নিয়ে নিয়ে এগুলো খনন করে 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 ভিতরের দিকে প্রবেশ করবে উদ্ভিদের গর্ভদণ্ডের ভিতর দিয়ে। এটা গর্ভদণ্ড না, এটা তো গর্ভদণ্ড, ক্লিয়ার? এটা তো গর্ভদণ্ড। আচ্ছা বুঝতেছস না নাকি? আচ্ছা আমরা বই, আচ্ছা বইয়ে যাই একটু করে দেখাই তাহলে। আর একটু, এই যে ধর এটা একটা উদ্ভিদের গর্ভস্থবক, এটার নাম গর্ভমুণ্ড, এটার নাম গর্ভদণ্ড, এটার নাম ভিতরে হচ্ছে কি ডিম্বক। এই যে একটা ডিম্বক কিন্তু এখানে দেখাইছে, এই যে একটা ডিম্বক এখানে দেখাইছে, একটা ডিম্বক এখানে দেখাইছে, একটা ডিম্বক এখানে দেখাইছে। এই পরাগরেণুটা নালীটা লম্বা হইতে 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 আলটিমেটলি কোথায় আসবে? এখানে আসবে। তা আমি এটা আঁকলাম আর কি। এখন বুঝতেছ সবাই? জি ভাইয়া। গুড। জি ভাইয়া। এখন যখন সে নালিকার একদম কাছাকাছি চলে আসবে তখন হচ্ছে নালিকা নিউক্লিয়াসটা নিজে হারিয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, এবং এই দুইটা নিউক্লিয়াসকে এখানে ছেড়ে দিবে। কোথায় ছেড়ে দিবে? এই মহাসমুদ্রে ছেড়ে দিবে। এখন এই মহাসমুদ্রে কি হবে সেটাই আমাদের জানতে হবে। মহাসমুদ্রে কি হবে সেটাই হচ্ছে আমাদের জানার দায়িত্ব। আমরা একটু কষ্ট করে এখন, হ্যাঁ নিষেক হবে। নিষেক কাকে বলে তাইলে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা বলতে পারি নিষেক। আচ্ছা তাহলে আমরা ছবিটা এখানে এত সুন্দর হবে না, তাও আঁকি। এই যে ভাইয়া, হ্যাঁ বলো। ওই ডিম্বকের সাথে কি তাহলে নালিকা নিউক্লিয়াসটা যুক্ত হবে? না, নালিকা নিউক্লিয়াসটা হারিয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। এটা কিভাবে নষ্ট হবে? কারণ হচ্ছে যে এখানে হচ্ছে প্রবেশ করার মুখে অনেকগুলো অ্যাসিড থাকে। আমাদের দেহ, আমাদের মানে আমরা যদি মহিলাদের বা আমাদের মানুষের জননের ক্ষেত্রে চিন্তা করি তখনও সেম। আমাদের মনে করো তো একটা নিউক্লিয়াস আসে না, সরি একটা শুক্রাণু আসে না, আমাদের প্রতিবারে মানে লক্ষাধিক শুক্রাণু আসে, কিন্তু জনন ঘটাইতে পারে কিন্তু একটা। তাহলে বাকিরা পারে না কেন? বাকিরা প্রথমত হচ্ছে তোমার যে আমাদের যৌন নালীতে বা যৌন থরিয়াতে ওখানে যে অ্যাসিডগুলো থাকে সেগুলো নষ্ট করে দেয়, শুধুমাত্র একটা হয়। আরও একটা কথা হচ্ছে যে শুধুমাত্র একটা হওয়ার পরে ডিম্বাণুটা নিজের চারপাশে একটা দেওয়াল তৈরি করে ফেলে, তা অন্যরা এসে কী করতে পারে না, কে নিষেক গড়াইতে পারে না। এই নালিকা নিউক্লিয়াসটা এই কারণে এখানে কী হয়ে যায়, এখানে হচ্ছে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে শুধুমাত্র সেই দুইটা নিউক্লিয়াসকে ভিতরে প্রবেশ করাই দেবে, মানে এই মহাসমুদ্রে সে দুইটাকে প্রবেশ করাই দিবে। এই মহাসমুদ্রে সে কী করবে? দুইটাকে হচ্ছে সে প্রবেশ করাই দিবে। বুঝতে পারছস? আচ্ছা এইখানে হচ্ছে কি হবে, আমি যদি ছবিটা একটু করে এরকম করে আঁকি,
ভাইয়া তাহলে জনজননী ডিম্বাণু ও শুক্রাণু মিলনই হবে নিষেক। ইয়াস, এটাই তো মূল মূল জিনিসটা তো এটা, যে জনজননের মূল বিষয়টা তো এটা ছিল যে জনজননে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা ঘটছে। এখন এই আমরা জানি এখানে কি আছে, আমরা যদি এখানে আঁকি, এখানে বড় একটা ডিম্বাণু কোষ ছিল, এখানে বড় একটা কি কোষ ছিল, সহকারী কোষ, সহকারী কোষ, পাশে ছিল হচ্ছে কি সহকারী কোষগুলো, পাশে সহকারী কোষ তিনটা ছিল, মাঝখানে আর গৌণ, আর এখানে হচ্ছে প্রতিবাদ কোষ ছিল, প্রতিবাদ কোষ, এখানে প্রতিবাদ কোষ ছিল, আর মাঝখানে ছিল হচ্ছে ঘন। সবার আমি নিউক্লিয়াস দিয়ে দিচ্ছি। আমি আবার জিজ্ঞেস করতেছি, এটা কত অ্যান বিশিষ্ট? এটা কত অ্যান বিশিষ্ট? শুধু অ্যান, শুধু শুধু অ্যান, শুধু অ্যান, শুধু অ্যান, কিন্তু এরা কত অ্যান? 2n, 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 2n। আচ্ছা বুঝলাম। এখন আমরা যে দুইটা নিউক্লিয়াস ছেড়ে দিচ্ছি, আমরা কয়টা নিউক্লিয়াস ছাড়লাম? দুইটা। এর মধ্যে একটা নিউক্লিয়াস যুক্ত হবে কার সাথে? একটা নিউক্লিয়াস যুক্ত হবে এর সাথে, আর একটা যুক্ত হবে এর সাথে। তাহলে ডিম্বক তো পুরা জিনিসটা, এটা পুরোটাকে ডিম্বক বলে। ডিম্বাণুর সাথে মিলিত হবে, তাহলে একটা কার সাথে যুক্ত হবে? ডিম্বাণুর সাথে। আমি হচ্ছে যদি আমি এখানে একটা নিউক্লিয়াস দিলাম আর এখানে একটা নিউক্লিয়াস দিলাম, তাহলে দুইজন দুই দিকে কার সাথে যুক্ত হবে? এই যুক্ত হবে এর সাথে, এই যুক্ত হবে এই সাথে। আমাদের বই এত বিস্তারিত না, জাস্ট বইয়ে যে ছবিটা আঁকবি আছে ওই ছবিটা আঁকা শিখবে আর কি। কীভাবে হয় সেটা তার দেখাইতে পারবে না, যে একদম প্রসেস স্টেপ বাই স্টেপ তো দেখানো পসিবল না একদম পরীক্ষার হলে। তো বইয়ে যে ছবিটা আছে, এই যে ছবিটা আমি যদি দেখাই, এই ছবিটা আঁকবি খালি বইয়ের জন্য, পরীক্ষার জন্য স্ক্রিন আসবে, টেনশন করিস না, আমি দেখতেছি। এই ছবিটা, আচ্ছা আসুক, আসলে দেখাচ্ছি। এই ছবিটা আঁকবি শুধু, ক্লিয়ার? প্রয়োজন ছিল। আচ্ছা এখন আমাদের বইয়ে যে, আচ্ছা আস্তে এই যে প্রতিবাদ কোষগুলো ছিল, এই পাশে যে প্রতিবাদ কোষগুলো ছিল, এগুলো কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে পরবর্তী যদি আমি আঁকি, আমি জাস্ট এটাকে আঁকবো, যে জাস্ট শুধুমাত্র আমি ডিম্বাণুর ভেতরটাকে আঁকতেছি, যে এটাকে আঁকতেছি, এর ভিতরে যে প্রতিবাদ কোষগুলো ছিল এগুলো কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়, প্রতিবাদগুলো সহকারী কোষগুলো আসলে কাজ কি ছিল? সহকারী কোষগুলো আসলে কাজ ছিল হচ্ছে, স্কিন আসবে, কেউ চিল্লাইস না, আমি দেখতেছি। কি হয়েছে এখানে? আজকে আমি বুঝলাম না যে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। এই জেম দেখাই যেখানে ক্লাস নিই না, দেখা যাচ্ছে না, আমি জানি, আমি বলতেছি তো, এখন দেখা যাবে, এখন দেখা যাবে। আমার কথা কি আসে না? আচ্ছা ওয়েট, আচ্ছা ওয়েট চোর। হ্যালো হ্যালো, আপনারা কি আছেন? হ্যালো 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 হ্যালো, শুরু করে বেশি দেরি হয়ে যাবে না, 11 জন আসোস, তাও অনেক আসোস। আমি বলতেছিলাম কি ভাইয়ারা, আমি বলতেছিলাম হচ্ছে এরা নষ্ট হয়ে যাবে। এরা নষ্ট কেন হয়ে যাবে? কারণ এ হচ্ছে সবগুলো পুষ্টি নিয়ে নিবে। তাহলে এই যদি সবগুলো পুষ্টি নিয়ে নেয়, এবং এখানেও সেম, এগুলো হচ্ছে আলটিমেটলি এদের কাজ কি? এরা হচ্ছে আলটিমেটলি আমাদের এই কোষগুলোকে পুষ্টি দেওয়া। তো দিন শেষে এরা হচ্ছে কি হয়ে যাবে? এরা নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে লিখলাম যে এই যে ডিম্বাণু আর জনন নিউক্লিয়াসটা মিলে যেটা তৈরি করবে, সেটার নাম দিলাম আমরা কি?
সেটার নাম দিলাম যে, সেটার নাম কি দিব? জাইগোট। এটার নাম কি? জাইগোট। জাইগোট। এখন বল জাইগোটটা কত এন বিশিষ্ট? 2n। জাইগোট 2n বিশিষ্ট। তাহলে এখানে একবার নিউক্লিয়াসটা মিলন হয়েছে না? জি ভাই। আচ্ছা, এখন আমাদের যে মাঝখানে ঘন নিউক্লিয়াস ছিল তার সাথে আরেকটা নিউক্লিয়াস গেছে না? এখানে কয়টা নিউক্লিয়াস? 3টা। এটাকে বলা হয় শস্য। আমরা আলটিমেটলি সেকেন্ডারি, এটা হচ্ছে কত এন বিশিষ্ট? 3n। এটা কিন্তু 3n, আর এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড মানে n, ডিপ্লয়েড মানে 2n, আর 3n যখন হয় ট্রিপলেট মানে 3n। ট্রিপ্লয়েড বলে। 3 দিয়ে ট্রিপ্লয়েড, একটু খেয়াল কর ভালো করে চোখ দিয়ে বানানটা। ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড। এটা পরীক্ষায় এমসিকিউতে দিবে, এটা পরীক্ষায় এমসিকিউতে দিবে যে শস্যের নিউক্লিয়াস কত, শস্যের নিউক্লিয়াস কি রকম? শস্যের নিউক্লিয়াস হচ্ছে 3n বা ট্রিপ্লয়েড। আচ্ছা, এখন আমাদের এই কোর্সটা কি করে, এই যে এরা মিলে, তোরা বইয়ের মাত্র ছবি আঁকবি। আমি বলি বইয়ে হচ্ছে এত বেসিক বুঝায় নাই, এই ছবিটা তোরা বুঝবি, এই ছবিটা জাস্ট আঁকবি পরীক্ষায়, বাট আমি তোদের ভিতরে সব পড়া বুঝাই দিচ্ছি। এরা কি করে, এরা আলটিমেটলি বিভাজিত হইতে 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 এই পাশের দেওয়ালগুলো তৈরি করে। কি তৈরি করে? পাশে হচ্ছে এরকম দেওয়াল তৈরি করে। আমরা যদি এখানে যাই, এই যে দেখ পাশের দেওয়ালগুলো, এই যে পাশের দেওয়ালগুলো, এগুলোকে বলতেছে কি? ভ্রূণপোষক টিস্যু বা শস্য। এই শস্যটা এখানে দেখাই নাই। এটা ভ্রূণপোষক ও তৈরি করতে পারে, পাশাপাশি আমাদের যে, আচ্ছা এখানে আসি। এখন জাইগোটটা হচ্ছে বিভাজিত হবে। কীরকম বিভাজন? মাইটোসিস বিভাজন। কোন বরাবর? অনুপস্থ বরাবর। মানে আমরা কীরকম একটা গাছকে, যেরকম একটা গাছ দাঁড়ায় আছে, এটাকে যদি কাটি ফেলি এটাকে বলে অনুপস্থ। আর যখন এভাবে কাটি তখন আমরা বলি অনুলম্ব। যদি এরকম লম্বালম্বি কাটি তাহলে বলা হয় অনুলম্ব, অনুদৈর্ঘ্য বা অনুলম্ব। আর যখন এভাবে কাটি তখন আমরা বলি অনুপস্থ বা ট্রান্সভার্স, এটাকে বলা হয় কি? ট্রান্সভার্স। বইয়ে শব্দটা আসে, অবশ্যই পড়তে হবে, বইয়ে থাকলে পড়তে হবে, বইয়ে থাকলে পড়তে হবে। তো এটা যখন এভাবে ভাগ করবো আমরা কি পাবো? আমরা হচ্ছে এই জাইগোট থেকে কয়টা নিউক্লিয়াস, কয়টা কোষ পাবো? আমরা পাবো হচ্ছে 2টা কোষ। আমরা কয়টা কোষ পাবো? 2টা কোষ। 2টা কোষের মধ্যে এটা উপরে না? উপরে থাকলে আমরা বলি, উপরে কোন একটা জিনিস যখন একদম উপরে থাকে তখন আমরা বলি অ্যাপেক্স। কি বলি? অ্যাপেক্স। তো অ্যাপেক্স থেকে আসছে হচ্ছে এপিকাল, মানে উপরের কোষ, এটাকে বলা হয় এপিকাল সেল। আর যেটা নিচে সেটা কি? সেটা হচ্ছে ভিত্তি না, এটা বেস গঠন করে না? বেসাল সেল বা ভিত্তি কোষ। ঠিক আছে, এখন এই ভিত্তি কোষটা আসলে আলটিমেটলি কি হয়, আর এপিকাল কোষটা আলটিমেটলি কি হয়, এটা আমাদের জানতে হবে, বা এই জিনিসটা একটু লিখে নিবি। তাহলে আমি বুঝাই দিলাম না যে এই শস্য যেগুলো ছিল এগুলো আলটিমেটলি এখানে চারপাশের দেওয়াল তৈরি করতেছে, এখানে শস্য তৈরি করতেছে। আমরা যে আসলে ফলটা খাই, মানে ফলের মাংসটা খাই, এটা আসলে এইগুলো খেয়ে খাচ্ছি। আর এখানে যে ভিত্তি কোষ বা এপিকাল থেকে আলটিমেটলি আমরা যে বীজ দেখি উদ্ভিদের, তাহলে আমি এখানে লিখতেছি, তাহলে পরিণতিটা লিখি। পরিণতি কোনটা কিসে পরিণত হয়, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। তাহলে কোনটা আচ্ছা, এখন প্রশ্ন হলো এপিকালটা হচ্ছে কি, কোন দিকে থাকে? ডিম্বগ্রন্থের দিকে নাকি বিপরীত দিকে? এদিকে ডিম্বগ্রন্থ, উপরের দিকে। তাহলে আমরা হচ্ছে জাস্ট এখন লিখবো হচ্ছে, প্রথমত লিখবো এপিকাল সেল, এপিকাল সেল। এটা কিসে পরিণত হবে? এটা হচ্ছে যে আলটিমেটলি আমরা বীজ বা ভ্রূণ বলি, ওটাতে পরিণত হবে। কিসে পরিণত হবে? ভ্রূণে পরিণত হবে। আর যেটা বেসাল আছে, এটা থেকে প্রথমে তৈরি হবে হচ্ছে কি, ভ্রূণথলিটা। ভ্রূণথলি কোনটা? যদি আমরা এখানে যাই, এই পুরা যদি আমরা এই যে ভ্রূণথলি, এই যে দেখ ভ্রূণথলি, অর্থাৎ এই প্যাকেটটা, এর মধ্যে তো এই জিনিসগুলো থাকতেছে। এই ভ্রূণথলিটা দেখ, এটা হচ্ছে একটা প্যাকেটের মতো, এখানের মধ্যে একটা থলির মধ্যে এগুলোকে আমরা রাখছি। এটা তৈরি করবে কে? বেসাল সেলটা। তাহলে ভ্রূণথলি তৈরি করছে। ভ্রূণথলির পাশাপাশি সে আস্তে আস্তে আরো কিছু তৈরি করবে। এটা হচ্ছে কি,
বিভাজন হইতে হইতে ধীরে ধীরে বিকল কোষ একটা ভ্রূণে পরিণত হবে, আর যেগুলো বৃত্তি সেটা হচ্ছে ভ্রূণধারক গঠন করবে। তাহলে আমরা এটাকে ভ্রূণতলী না বলি, এটা ভ্রূণধারকই বলি। এবং এটা লিখছে ঠিক আছে, তার আগে হচ্ছে যে একটা কথা লিখছে না যে ধীরে ধীরে বা সাথে বৃত্তিকোষ থেকে ভ্রূণধারক গঠন করতে। ভ্রূণধারক বলতে আসলে কি, যে ভ্রূণ ধারণ করে, তো ভ্রূণ ধারণ করে ভ্রূণথলিটা, মানে শব্দটা শব্দগতভাবে না, কিন্তু আমরা তো আর পরীক্ষায় ভ্রূণথলি লিখতে পারবো না, যেটা বইয়ে আছে সেটা লিখতে হবে। ভ্রূণধারক গঠন করে, তো ভ্রূণধারকটার নাম হচ্ছে কি সাসপেনসর। তার এটার পর থেকে আস্তে আস্তে সে কিসে যাবে, ভ্রূণধারক থেকে বীজপত্র। এই যে দেখতেছস না, বীজপত্র মানে কি, বীজপত্র মানে কি, যেটা বীজকে ধারণ করবে। তো আলটিমেটলি বীজ তো কিসে, ভ্রূণ থেকে তো বীজ হয়, বুঝতে গেল? আসে, হ্যাঁ অবশ্যই তিনটা চিত্র এখানে, যে গত 2 ক্লাসের চিত্র আর আজকের চিত্র অবশ্যই পড়াইতে হবে। যেহেতু আমি বললাম না যে ভ্রূণ ধারণ করতেছে, এটা আলটিমেটলি বীজকে ধারণ করতেছে, এই জন্য বলছে কি বীজপত্র। এই বীজপত্র থেকে আলটিমেটলি যাবে হচ্ছে কি ভ্রূণমূল। এই বীজপত্রের পর যাবে কোথায়, ভ্রূণমূল। তারপর যাবে হচ্ছে কাণ্ডে। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কিসে পরিণত হয়। আর শস্য হচ্ছে কি, শস্য আমাদের বইয়ে লিখছে হচ্ছে গৌণ নিউক্লিয়াস কি শস্য টিস্যু উৎপন্ন করে। তা আমরা এখানে লিখি যে গৌণ নিউক্লিয়াস শস্য টিস্যু। আল্লাহ, বেশি এগুলো তো বেশি ছোট হয়ে গেছে আজকের লেখা, বেশি ছোট হয়ে গেছে আজকের লেখা। আচ্ছা সমস্যা নাই, বেশি ছোট হইলেও নো প্রবলেম, আমাদের সলিউশন আছে। ফার্স্ট সলিউশন অবশ্যই থাকবে, সলিউশন না থাকে কোনো কথা আছে, লেখা বড় করে ফেলছি। ওকে ডান, আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত শেষ। এখান থেকে কি ডিম্বকটি শস্য এবং ভ্রূণভূষ সহ বীজে পরিণত হলে পূর্ণ অবস্থায় ডিম্বকটি কিসে এবং ডিম্বকেই যে আলটিমেটলি আমাদের যে ডিম্বকটা ছিল এটাতে কি কি আছে, একটা হচ্ছে বীজ পাইলাম, পাশে হচ্ছে শস্য টিস্যু পাইলাম, শেষ আমাদের আলটিমেটলি। এখন যদি এইখান থেকে আমি যদি একটা বীজ নিই, এই বীজটা একটা গাছে পরিণত। নিষেক হচ্ছে এই জিনিসটাকে নিষেক বলে। এইখানে নিউক্লিয়াসের মিলন আর এখানে নিউক্লিয়াস মিলন, এইটাকে বলা হয় নিষেক। আচ্ছা এখন হচ্ছে বলা হয় দ্বিনিষেক। এখানে নিষেক কয়বার ঘটছে বলতো, এটার সাথে নিউক্লিয়াসের একবার যুক্ত হয়েছে, এখানে একবার যুক্ত হয়েছে, তাহলে এখানে কয়বার নিষেক ঘটছে, এই জন্য বলা হয় হচ্ছে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, দ্বিনিষেক। এখানে একবার হয় কিসের সাথে, একবার হয় হচ্ছে ডিম্বাণুর সাথে, আর 2 নাম্বারটা হয় কার সাথে, গৌণ নিউক্লিয়াসের সাথে, গৌণ নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা যেটাই বলিস, এটার সাথে গৌণ নিউক্লিয়াসের সাথে। এটা কিন্তু পরীক্ষা আসে যে ডাবল ফার্টিলাইজেশন কাকে বলে। আচ্ছা দেখ, আচ্ছা মেন পড়া এখানে নাই, পড়াটা এখানে নাই। আমি এখন একটা বীজ পাইলাম, আলটিমেটলি আমাদের যে ডিম্বাণু আর নিউক্লিয়াসটা মিলে যে ভ্রূণটা তৈরি হবে সেটা কিসে পরিণত হয়েছে, একটা বীজে পরিণত হবে। কিসে পরিণত হবে, বীজ। এই বীজ থেকে আমরা একটা পরিপূর্ণ উদ্ভিদ পাবো না, গাছ পাবো না, গাছ পাবো। এই গাছকে আমরা ওই দিন কি বলছিলাম, গাছকে ইংরেজিতে আমরা ফাইট বলছি না, ফাইট। তাহলে যেহেতু এটা একটা হচ্ছে যখন জাইগোট, আমরা যদি এটার একদম বেসিকে চলে যাই, এই বীজটার একদম বেসিকে চলে যাই, তখন আমরা ছিলাম হচ্ছে কিসে, জাইগোটে। কিসে ছিলাম, এই জাইগোটকে আমরা অন্য একটা ভাষায় বলি স্পোর। কি বলি, স্পোর। তাহলে স্পোর থেকে যেহেতু ফাইট উৎপন্ন হবে, জন্য বলি স্পোরোফাইট। এটা কি বলি, তাহলে স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা, আনসার কি হবে,
জি ভাইয়া আরেকবার বলেন। স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট, এটা পরীক্ষায় এমসিকিউতে আসবে যে স্পোরোফাইটের প্রথম কোষ, স্পোরোফাইট এর প্রথম কোষ জাইগোট। জাইগোট। যেহেতু জাইগোট থেকে আলটিমেটলি একটা উদ্ভিদ পাবো আমরা, স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? জাইগোট। তাহলে আমরা এখন বইয়ে যাই, দেখি কি কি লিখছে। দেখ, জাইগোট হচ্ছে কি? স্পোরোফাইট কোষের প্রথম কোষ। এই যে এখানে একদম হেডলাইন কিন্তু এটা। আচ্ছা, আমরা নতুন স্পোরোফাইট তৈরি করতেছি, এদের নতুন স্পোরোফাইট গঠন করতেছি। স্পোর মানে বীজটাকে আমরা বলতে পারি, বা জাইগোটটাকে আমরা বলতে পারি স্পোর। নতুন স্পোরোফাইট তৈরি করতেছি, নিউ স্পোরোফাইট। স্পোর হচ্ছে যেই জিনিসটা ফাইটটা তৈরি করবে। স্পোর মানে ক্ষুদ্র জিনিস। তো এই যে শুক্রাণু, ডিম্বাণু, জাইগোট, এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। এর প্রথম বিভাজনে কি হয়? জাইগোট থেকে প্রথম বিভাজনে দুইটা কোষ সৃষ্টি হয়। একই সাথে আমাদের যে শস্য করছিলাম, শস্য তৈরি হয়েছিল, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে হচ্ছে পরিস্ফুটন। এখন জাইগোটের বিভাজন কোন দিকে হয় বলছিলাম? অনুপ্রস্থ বরাবর। আর যেটা হচ্ছে ডিম্বগ্রন্থের দিকে থাকে তাকে আমরা বলছি বৃত্তি বা বেজাল। আর ভ্রূণকেন্দ্রের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলছি অ্যাপিকাল বা অ্যাপিকাল সেলই বলছি। একই সাথে এই কোষ দুটির বিভাজন চলতে থাকে। ধীরে ধীরে এপিকালটা কিসে পরিণত হবে? ভ্রূণে। আর বৃত্তিটা কোষে পরিণত হবে ভ্রূণধারক, বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড। আর ক্রমান্বয়ে ভ্রূণ নিউক্লিয়াসটা শস্য টিস্যু উৎপন্ন করে। এই শস্য কোষগুলো কীরকম? ট্রিপ্লয়েড, অর্থাৎ তার নিউক্লিয়াস 3 সংখ্যক বিশিষ্ট থাকে। পরিণত অবস্থায় ডিম্বকটি শস্য এবং ভ্রূণসহ বীজে পরিণত হয়। তাহলে এটা কিন্তু এমসিকিউর জন্য মাস্ট স্টার দিয়ে রাখ যে পরিস্ফুটন মানে এই যে তোরা আস্তে আস্তে খেয়ে দিয়ে বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, যেটাকে বলা হয় পরিস্ফুটন। হ্যাঁ, বৃদ্ধি পাওয়া। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা, পরিণত অবস্থায় ডিম্বকটি কিসে পরিণত হয়? পরিণত অবস্থায় ডিম্বকটি শস্য এবং ভ্রূণসহ বীজে পরিণত হয়। এই বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে। এই স্পোরোফাইট মানে একটা গাছকে বুঝাইছে। বুঝা গেল? অঙ্কুরিত মানে কি বলছিলাম? অঙ্কুরিত মানে সেম, বড় হওয়া। তাহলে আমাদের এখানে এই যে দেখ, একটা উদ্ভিদ থেকে প্রথম আমরা স্পোরোফাইট পাইছি, আবার এখান থেকে আমরা আবার ওই যে গ্যামিটোফাইট সৃষ্টি করব, আবার এটা কি হবে? আবার স্পোরোফাইট তৈরি করবে। ভাইয়া আবার একটু বলবেন কোন জিনিসটা? আবার একটু বলবো। আমি কিন্তু এখানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিছি, এখন তোরা কিন্তু বুঝছস কিনা বল আমাকে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনেই পড়াইছি। আমি চাই, হ্যাঁ ভাইয়া, উপরের অংশটা কোনটা? এখন উপরের অংশ। আচ্ছা, আমি আবার একটু বলি। প্রথমত আমরা কি পাইছিলাম? আমরা যদি একটা উদ্ভিদে যাই, এখানে একটা উদ্ভিদের মধ্যে আমরা পুংস্তবক আর স্ত্রীস্তবক দেখতেছি। এই পুংস্তবকের মধ্যে পরাগরেণুগুলো হচ্ছে এই যে 4টা ঘর থাকে, 4টার মধ্যে আমরা একটাকে নিলাম, একটা থেকে একটা নিউক্লিয়াসকে নিলাম। এখান থেকে আমরা 4টা কোষ পাইছি, এখান থেকে আমরা একটা পরাগরেণু নিলাম। এই পরাগরেণুটা একটা লম্বা নালিকা তৈরি হয় এবং এরকম করে থাকে। আবার ওইদিকে আমরা যদি একটা ডিম্বককে দেখি, তখন একটা থেকে 4টা হয়েছিল, 4টার মধ্যে 3টা মারা গেছে, একটা বেঁচে ছিল। এটা আলটিমেটলি এরকম একটা অংশ তৈরি করছিল। তো এরা যখন মিলিত হয়েছে, তখন হচ্ছে আমরা দেখলাম, আমাদের চিত্রটা যদি দেয়, দেখলাম হচ্ছে যে এই যে এখানে একটা এপিকাল নিউক্লিয়াস, প্রথমে একটা জাইগোট হয়েছিল। এই জাইগোট তো উপরে যখন বিভাজন হয়েছে এরকম অনুপ্রস্থ বরাবর, তখন উপরের দিকে সেটাকে আমরা বলছি এপিকাল, নিচের দিকে সেটাকে আমরা বলছি বেজাল। আর এগুলো হচ্ছে কি? শস্য। এপিকালটার পরিণতি পড়তে বলছি, বেজালের পরিণতি পড়তে বলছি। তাহলে এই যে দেখ, একটা উদ্ভিদ থেকে আবার একটা উদ্ভিদ থেকে উদ্ভিদ, এটাকে বলছে স্পোরোফাইট। ঠিক আছে, এটাকে বলা হয় স্পোরোফাইট। এই পুরো উদ্ভিদটাকে বলা হয় স্পোরোফাইট। ক্লিয়ার? একটা উদ্ভিদকে স্পোরোফাইট বলা হয়, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদকে স্পোরোফাইট বলা হয়। এটা কিন্তু আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, একটি পূর্ণাঙ্গ উদ্ভিদকে বলা হয়, এই জিনিসটা বলা হয় এটাকে। ঠিক আছে। আর গ্যামিটোফাইট মানে হচ্ছে কোনগুলো? এই যে পরাগরেণু, তারপর হচ্ছে ওইদিকে ছিল আমাদের ডিম্বাণু, এই মাঝখানের ডিম্বাণু, এগুলোকে আমরা বলছি গ্যামিটোফাইট। তাহলে আমরা যদি গ্যামিটোফাইট লিখি, কারা গ্যামিটোফাইট কারা? 1 নাম্বার পরাগরেণু, 2 নাম্বার হচ্ছে ডিম্বাণু। ক্লিয়ার? আমি চাইছিলাম আজকে প্রাণীরটাও পড়াইতে, কিন্তু প্রাণীরটা পড়া সম্ভব না। আচ্ছা দেখ, আমরা এখন কি পড়ি?
আমরা আসলে ফল বলতে কি বুঝি? আমরা ফল বলতে আম, কাঁঠাল, লিচু এগুলোকে বুঝি, এগুলো তো বুঝি তাই না? আম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর, পেয়ারা, সফেদা কি জিনিস আমি চিনি না, এগুলো সুমিষ্টি মানে মিষ্টিযুক্ত। আবার লাউ, কুমড়া, ঝিঙ্গা, পটল ইত্যাদি সবজি হিসেবে খাওয়া হলে এগুলো আলটিমেটলি কি সবাই কিন্তু ফল। তাহলে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে এগুলো কি আসলে ফল নাকি আমরা অন্য কিছু সবজি মনে করতেছি, এগুলো কিন্তু আলটিমেটলি ফল। তাহলে নিষিক্তকরণ মানে বুঝছস? জি ভাইয়া। ওই যে নিষেকটা, এটাকে নিষিক্তকরণ। এটা শেষ হইলেই বীজ তো হচ্ছে, তার চারপাশে যে শস্যগুলো ছিল, এই যে চারপাশে শস্যগুলো ছিল, এটা অন্য কালার, এই যে শস্যগুলো ছিল এখান থেকে আমরা কি পাই? এই আমরা ফলের মাংসটা পাই, এই শস্য টিস্যু থেকে আমরা ফলের মাংসটা পাই। অর্থাৎ আমরা যেটা খাই সেটা কত এন বিশিষ্ট বলতো? শস্য কি 2n? আমরা যেটা খাই, আমরা মাঝখানেরটা বীজ, এটা তো ভ্রূণটা, বীজটা, আর চারপাশে যে শস্যগুলো ছিল, এই যে শস্যগুলো ছিল এগুলো তো 3n ছিল। তা আমরা যে মাংসটা খাই সেটা কিন্তু 3n, আমরা যেটা খাই সেটা কিন্তু 3n। এটা আমি একটা এমসিকিউর প্রশ্ন বললাম, আমি পরীক্ষায় দিতেও পারি। এই যে ডিম্বকগুলো কিসে পরিণত হয়? বীজ এবং আরেকটা কি ছিল? শস্য। বীজ এবং শস্য। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে অঙ্গ গঠন করে তাকে ফুল বলে। তাহলে ফুল কাকে বলে? ফল বলে। এটা কিন্তু একটা ক নাম্বারের কোশ্চেন, দাগাই নাও সবাই, ক এর জন্য এটা কিন্তু কতে দিবে। আচ্ছা একটু বুঝাই দিই তাহলে। আমার এখানে এমন হইতে পারে শুধুমাত্র বইটা কই, বইয়ের এখানে যে শুধুমাত্র এই অংশটা একটা ফল হইতে পারে, বাকি অংশগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবার এমন হইতে পারে এই পুরো অংশটাই মিলে ফল হইতে পারে। যেমন আমরা যদি কাঁঠাল খাই, কাঁঠালের কিন্তু একটা ফলের ভিতরে অনেকগুলো বিচি থাকে। তাহলে দেখ, আমরা যদি ওই আমাদের এই ছবিটা যাই, যেমন হচ্ছে এখানে যদি ছবিটা দেখি, দেখ এই যে দেখ, এখানে কিন্তু একটা ফল, একটা বীজ, একটা বীজ, একটা বীজ, একটা বীজ, একটা বীজ, অনেকগুলো বীজ। তাহলে এখানে অনেকগুলো বীজ আমরা পাই নাই, এখানে অনেকগুলো ফল আমরা পাবো একসাথে। যেমন কাঁঠাল যদি চিন্তা করি, তাহলে কাঁঠালের মধ্যে এই যে দেখ অনেক, এটা যদি কাঁঠাল চিন্তা করিস তাহলে কাঁঠালের মধ্যে কি থাকে? একটা এরকম আমরা কি বলি এটাকে, আর এটা আমরা কি এরকম অনেকগুলো ফল পাই। তো এইটা বুঝাইছে, এই যেই বুঝাইছে যে শুধুমাত্র একটা গর্ভাশয় হইতে পারে অথবা গর্ভাশয় সহ পুরা ফুলটাই হইতে পারে। শুধু যদি গর্ভাশয় ফলে পরিণত হয় তাকে প্রকৃত বলে। আর যেমন এটা মুখস্থ, এই যে তোরা লিখছস না ওই যে ফুলের নাম দিয়ে কতগুলো লিখছস না, ওইখানে কিন্তু এই কথাটা করবি, নোট করবি যে প্রকৃত ফল আমজাম। আর যদি গর্ভাশয়ের অন্যান্য অংশ সহ হয় তখন আমরা তাকে বলি অপকৃত। যেমন আপেল, দেখো আপেল দেখছস না, আপেলের ভিতরে কয়টা বিচি? অনেকগুলো বিচি। চালতা, এর ভিতরে অনেকগুলো বিচি, এই জন্য বলছে এটা হচ্ছে অপকৃত ফল। আবার সব প্রকৃত এবং অপকৃত ফলকে 3 ভাগে ভাগ করা হয়, এটা পরে পড়বো, আমরা এইচএসসিতে পড়বো। আমি সরল, গুচ্ছ এবং যৌগিকটা নিয়ে বুঝাই দিব। হ্যাঁ, প্রকৃত এবং অপকৃত আবার 2 ভাগে ভাগ করা, অর্থাৎ ফলকে কি কিন্তু কয় ভাগে ভাগ করতে পারি? ফলকে চাইলে আমি এভাবে ভাগ করতে পারি, প্রকৃত, অপকৃত। আবার অন্য একটা ভাগ করছে কি ফলকে? সরল, গুচ্ছ, যৌগিক। যেমন আমরা যদি বলি সরল হচ্ছে আমজামগুলো, সরল হচ্ছে কোনগুলো? আমজাম। গুচ্ছ হচ্ছে আতা, চিনস আতা? আতা ফল, গুচ্ছ আমার যতটুকু মনে আছে আতা, আমি তাও ক্লাস শেষে ক্লিয়ার করে দিব। আর যৌগিক হচ্ছে কাঁঠাল। হ্যাঁ বলিস, বুঝি নাই, বুঝতেছি না আসলে, একজন কথা বল। স্ট্রবেরি, সফেদা আসলে ওই যে কি যেন আপেলেরই একটা না, কে কি করতেছস, লিখতেছস যেমন করে। আচ্ছা সফেদা আসলে আমি চিনি না, দেখি সবাই ক্লাস শেষে গ্রুপে সফেদা ফলের ছবিটা আমাকে দিস, আর আমি এটা আর একটু করে ক্লিয়ার করে দিব। আমি এটা আসলে এইচএসসির পড়া, এসএসসিতে নাই, কিন্তু তাও করে দিব, কারণ বলা যায় না, স্যাররা বলা যায় না, দিতেই পারে। সরল, গুচ্ছ এবং যৌগিক ফল, আমি এইচএসসির বইগুলো দেখে এখান থেকে তোদের ছবিটা দিয়ে দিচ্ছি, সরল, গুচ্ছ এবং যৌগিক ফলের এক্সাম্পলগুলো। ঠিক আছে,
আর তোদের কালকে তো হবে, কালকে তো কার ক্লাস, কালকে পারবো, হ্যাঁ কালকে কালকে তোদের হচ্ছে পরশু এতটুকু পর্যন্ত পরীক্ষা হবে, এরপর এমসিকিউ সলভ করাবো। আগে পরীক্ষা দিব তারপর সলভ করাবো, যে আগে সলভ করালে তো আমি তো সব বলে দিচ্ছি। আগে এমসিকিউ শুরু থেকে এতটুকু ভাইয়া? হ্যাঁ শুরু থেকে এতটুকু, উদ্ভিদ পুরোটা পার্ট। ওকে। ধর 50 বা 30 যতটুকু হইতে পারে, এটা ডিপেন্ড করে আমার কতটুকু আমি বানাইতে পারতেছি কোশ্চেন। মানে বানাবো বলতে পরশু দিন, কাল না। আর যারা ক্লাস 9-এর আসোস তাদের কাল ক্লাস 7টা থেকে, ক্লাস 9-এর যারা আসোস পরশুদিন আমার স্কুলে পরীক্ষা আছে। তো ওই পরীক্ষা দিয়ে এসে দিবি আর কি, পরীক্ষা পরশু দিন রাতে আনা পরীক্ষা দিবি। পড়তে হবে না? আরে পরীক্ষা ওই স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে পড়বি, 1 ঘন্টা লাগবে পড়তে। হ্যাঁ না পরীক্ষা দিবি, সমস্যা নেই, পরীক্ষা দিয়ে দেখবি, পরে ভুল হলে তো তোর ভালো, তুই আরো শিখে যাবি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। 10:57 হয়েছে, আমি রেকর্ড দিয়ে দিব।